অনেকেই বলে সিমের বিচি রান্না করলে সিমের বিচি আস্তে আস্তে থাকে না। তো আজকে আমি একদম দেশি চিকেন অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকে আমি সিমের বিচি দিয়ে দেশি চিকেন দিয়ে রান্না করব, যেটা থাকবে অনেকগুলো ট্রিক্স অ্যান্ড টিপস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আজকে যে চিকেনটা রান্না করব এটা কোনো ব্রয়লার চিকেন না, বা পাকিস্তানি বা কক বা সোনালি কোনো চিকেন না, একদম দেশি মুরগি দিয়ে সিমের বিচি রান্না। তো আমি সরাসরি চলে যাচ্ছি রান্নার প্রসেসিংয়ে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিয়েছি রান্নার তেল পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দিলাম আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ। আজকে এই রান্নাটার মধ্যে থাকবে অনেকগুলো টিপস, আর কিভাবে রান্না করলে এই সিমের বিচিটা একদম আস্তে আস্তে থাকবে কিন্তু একদম সফট হয়ে যাবে। আজকে এই রান্নাটার মেন টিপস হচ্ছে সেটা। এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মাঝখান থেকে কাঁচামরিচ কেটে দিয়েছি, আর দিয়ে দিয়েছি টমেটো কুচি। এখন এগুলোকে দিয়ে জাস্ট সামান্য একটু নেড়ে নিব, জাস্ট কয়েক সেকেন্ড এটাকে তেলের মধ্যে নেড়ে নিব। যারা সিমের বিচি দিয়ে মুরগি একদম ঝাল ঝাল খেতে পছন্দ করেন তাদের আজকের রেসিপিটি অনেক ভালো লাগবে আশা করছি। এই রান্নাটার মধ্যে চেষ্টা করবেন পেঁয়াজ আর টমেটোটা একটু বেশি পরিমাণে দেওয়ার, এতে করে এটার গ্রেভিটা অনেক টেস্টি হবে। এখন এগুলোকে একটু নেড়ে তারপর এখানে আমি একে একে করে সবগুলো মশলা দিয়ে দিব। দিয়ে দিয়েছি রসুন পেস্ট 2 টিস্পুন। এখানে যেহেতু আমি একটা চিকেন নিয়েছি সেহেতু আমি 2 টিস্পুনের মতো দিয়েছি। আর দিয়ে দিব আদা পেস্ট 2 টিস্পুন। চেষ্টা করবেন একদম দেশি আদাটা ইউজ করতে। একদম দেশি আদাটা যদি ইউজ করেন তাহলে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে, আর এটা যে ফ্লেভারটা সেটাও খুবই ভালো আসবে। নর্মালি চিকেন রান্না তো খুবই সহজ, কিন্তু এ ধরনের রান্নাগুলো যেমন সিমের বিচি দিয়ে চিকেন রান্না করা বা এই ধরনের রান্নাগুলো কিন্তু একটু টেকনিক খাটিয়ে যদি করা হয় তাহলে কিন্তু রান্নাটা খুবই সুন্দর হয় আর খেতেও খুবই সুস্বাদু হয়। এখানে আমি দিয়েছি 1 টিস্পুনের মতো জিরা পাউডার, 1 টিস্পুনের মতো ধনিয়া পাউডার, আর 1 টিস্পুনের মতো দিয়েছি গরম মশলা পাউডার, যেটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়েছি 1 টেবিল স্পুনের মতো দিয়েছি লাল মরিচের গুঁড়ো। আসলে লাল মরিচের গুঁড়োটা আপনারা ঝাল কতটুকু খাবেন সেই অনুযায়ী অ্যাড করবেন। একটা আপু আমাকে জিজ্ঞেস করেছিলেন যে উনি নতুন চ্যানেল খুলতে চান, তো উনি জিজ্ঞেস করেছিলেন থাম্বনেল বা ভিডিও এডিট করা সেগুলো কি শুধুমাত্র মোবাইল দিয়ে করা সম্ভব কিনা। তো সেই আপুর উদ্দেশ্যে আমি বলছি, যদি আপনার ইচ্ছা থাকে তাহলে কিন্তু শুধুমাত্র মোবাইল দিয়েই থাম্বনেল বা এডিট করা সব কিছুই মোবাইল দিয়ে করা সম্ভব। তবে মোবাইলটা যে ইউজ করবেন সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সেট হতে হবে। তো এখানে আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 টেবিল স্পুনের মতো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তবে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু ঝালের জন্য না, এটা জাস্ট রান্নার কালারটা সুন্দর হবে তার জন্য দিলাম। আমি আমার ইউটিউব এক্সপিরিয়েন্স থেকে বা অনেক বড় বড় ইউটিউবার যেটা বলে থাকেন, আর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলবেন চিন্তা করছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু কাউকে চ্যানেলের লিঙ্ক দিবেন না, যারা আপনার একদম কাছের লোকজন তাদেরকে তো অবশ্যই না। তো এখানে আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তারপর চিকেনটাকে ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে এখন আমি দিয়ে দিলাম। এখন এই মশলাটার মধ্যে চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব, এমনভাবে কষিয়ে নিব যেন 50% ওই কষানোতে সিদ্ধ হয়ে যায়, এতে করে মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে চিকেনের মধ্যে ঢুকবে। তারপর এখানে আমি কষিয়ে তারপর আমি এখানে সিমের বিচিগুলো দিয়ে দিলাম। কাছের মানুষগুলো বা পরিচিত মানুষগুলোকে দিয়ে বিন্দু প্রকার আপনার কোনো উপকারে আসবে না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যে চ্যানেলটার লিঙ্ক আমি কাউকে দেইনি, তো সেই চ্যানেলটা মাশাআল্লাহ এত সুন্দরভাবে গ্রো হচ্ছে, মানে আমি নিজেই অবাক। যেটা সবাই জানে সেটার অবস্থাটা দেখছি, আর যেটার সম্পর্কে কেউই জানে না সেটার অবস্থাটাও দেখছি মাশাআল্লাহ। সবচেয়ে বড় কথা হচ্ছে মানে ইউটিউবের লিঙ্ক কোনো পরিচিত লোকজন বা নিজের কাছের মানুষ বা পরিচিত কাউকে দেওয়া ঠিক না, যেটা আসলে আরও ক্ষতি বয়ে আনে। তো এখানে আমি সিমড়ি বিচিগুলো কিন্তু একদম ভালো করে কষিয়ে নিব, এতে করে বিচির কিন্তু একটা গন্ধ থাকে, এই গন্ধটা একদমই চলে যাবে। এটাকে এমনভাবে কষিয়ে নিয়েছি একদম 50% কিন্তু কষানোতে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম পানি, অবশ্যই গরম পানি দিতে হবে। তবে বিচিটা একদম আস্তে আস্তে রাখতে হলে একদম আমি মেইন টিপসটি সেটা আমি বলছি, সেটা হচ্ছে কি বিচিটা দেওয়ার পর একদম ভালো করে কষিয়ে নেবেন, 50% যাতে কষানোতে সিদ্ধ হয়ে যায়। তারপর পানি কিন্তু বেশি দিবেন না, পানি কিন্তু একদম অল্প করে দিবেন, যতটুকু পরিমাণ ঝোল রাখবেন তার থেকে একটু বাড়িয়ে দিবেন।
তারপর চুলাটাকে হাইটে রাখবেন, হাইটে রেখে তারপর চুলাটাকে একদম মিডিয়ামে রাখবেন। আর একদম লাস্টে চুলাটাকে লো হিটে একদম রেখে দিবেন প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এতে করে দেখবেন এই বিচিটা কিন্তু একদম আস্তে আস্তে থাকবে, আর বিচিগুলো একদম সফট হয়ে যাবে, যেটা খেতে অসাধারণ লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই বিচিটা যদি একদম আস্তে আস্তে থাকে এটা দেখতে অনেক সুন্দর লাগে, আর খেতে যে কি টেস্টি হয় সেটা যখন খাওয়া হয় তখন কিন্তু বোঝা যায়। আশা করছি আজকের এই রেসিপিটি এমন কাউকে পাওয়া যাবে না যে পছন্দ করবে না। তো আজকের রেসিপিটি যদি এতটুকু ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এক ছোট্ট একটি অনুরোধ রইল, আপনার ফেসবুকে একটি শেয়ার দেওয়ার অনুরোধ রইল। এই রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।